يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا সবাই জবান খুলে মহব্বত বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। মদিনা দেখতে কি আপনাদের মনে চায় না? জবান খুলে বলেন না, মদিনা দেখতে মনে চায় না? আল্লাহর নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেন যারা আমার ইন্তিকালের পরেও আমার রওজা শরীফ জিয়ারত করতে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে সোনালী জালির পাশে হাজির হয়ে আমি নবীকে সালাম দিবে, এই আশিক উম্মতের জন্য ময়দান হাসরে আমি নবী সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব যে নবী দরবারে এই সুপারিশের উসিলা হলো জিয়ারত, অথচ এমন বন্ধু নবীর জিয়ারতে যাওয়ার বিষয়ে সৌদি আরবের কিছু দালাল এই দেশে থেকে সৌদি আরবে বাংলা ভাষা দিয়ে তাদের টাকা দিয়ে হজ গাইড লিখেছে। যে হজের গাইডে লেখা আছে হজ নির্দেশিকার নামে ভ্রান্ত আকীদা প্রচার হচ্ছে। এয়ারপোর্টে হাজিদের হাতে হাতে দেওয়া হয় যে মক্কার জমিন থেকে হজ শেষ করে মদিনার জমিনে বন্ধু নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম। এত আসতে বলেন, চিল্লায় সবাই বলেন নাউজুবিল্লাহ। যে বন্ধু নবীর জিয়ারত করলে সুপারিশ পাওয়া যায়, সুপারিশ ওয়াজিব হয়ে যায়, এমন মদিনার নবীর জিয়ারত জায়েজ না হারাম? অতএব আমরা এমন মদিনার দয়াল নবীর দেশে যাইতে জিয়ারত করতে মনে চায় কি চায় না? একটু চিল্লামিল দিয়ে বলেন না, চায় কি চায় না? অতএব সেই আশেকের দল কত সুন্দর করে বলেছে কোটি কোটি টাকা থাকলে আপনি যে মদিনা যেতে পারবেন তার কোনো বিশ্বাস। কিন্তু যদি আপনি এতিম হন, মিসকিন হন, গরিব হন, নিঃস্ব হন, টাকা নেই, পয়সা নেই, কিন্তু যদি মদিনার নবীর আশেক আল্লাহর দরবারে দরখাস্ত দিলে দরখাস্ত মঞ্জুর হয়ে যায়, আল্লাহ এতিম গরিব দুঃখীকে কৌশল করে মদিনার জমিনে হাজির করে দিবে। সুবহানাল্লাহ। অতএব এই জন্য আশেক রসুলের শানে বলছি, আল্লাহর কোলে দরখাস্ত দিয়ে আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জোরে জোরে বলেন। وعلى آل سيدنا قابل احترام جناب صدر জলসা মুনাজিরে আহলে সুন্নাত ওয়াল জামাত, সারা দেশের সুন্নি জনতা মুসলমান
আলেমদের শিরোতাজ শিরোমণি সাহেব কেবলা সিরাজনগরী দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত উলামায়ে কেরাম, দিগার মুরব্বিয়ান এজাম, আশিকিন মুহিব্বিন বেরাদার ইসলাম, জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচি কাঁচা নিষ্পাপ ছেলেমেয়েরা, পর্দা নশিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আজকের এই সুন্দর সাজানো বেহেশতের বাগান সুন্নি মহাসম্মেলনের মধ্যে আল্লাহ পাক আমাদের এই জনসমুদ্র বিশাল জমতার সমাহার উপস্থিতি আল্লাহ কবুল করেছেন, আমাদেরকে হাজির হওয়ার আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে নেই, জবান খুলে উচ্চকণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যান্ডেল ভরা মানুষ, বসার আর জায়গা নেই, চতুর্পাশে দাঁড়ানো এতগুলি মানুষ তো আল্লাহর শুকরের আওয়াজ জবান খুলে মহাব্বতে দিলে আমার মনে হয় আওয়াজটা আরো বড় হওয়ার কথা, আরো সুন্দর হওয়ার কথা। কিন্তু আমি বুঝলাম কেউ যেন আওয়াজ দিলাম, কেউ যেন আওয়াজ দিলাম না। আমি জানতে চাই আপনাদের এই দেশে কি আল্লাহ রসুলের নাম নিতে কারো শরম আছে? একটু জবান খুলে বলুন, আল্লাহ রসুলের নাম নিতে কি কারো ডর আছে? আমি ভেবেছিলাম যে এইভাবে এই দেশে বোমাবাজি শুরু হয়েছে এবং বোমাবাজরা বোমা স্টার্ট করেছে হযরতে বাবা শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে, না জানি বোমার ডরে ভয়ে আবার পাবলিক সিরাজনগরের সুন্নি সম্মেলন না আসে, কিন্তু এসে দেখি না গত বছরের তুলনায় এই বছরের সমাগম আরো অনেক বেশি গুণে বেশি। জোরে বলেন কথাটা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কেন আমরা এই দেশে কথা বলতে ভয় পাবো? আপনারা কি বোমাকে ভয় পেয়েছেন? আরো জোরে বলেন না বোমা ভয় পেয়েছেন? যারা শাহজালাল রহমতুল্লাহ মাজারে বোমা মেরেছিল তারা ঠাট্টা করে, তোমাদের অলি কোথায়? অন্য কোনো জবাব নাই। অলিরা এত ধৈর্য হারা হয় নাই, অলির ধৈর্য আছে। আসলে শাহজালালের মাজারে বোমা মেরে যারা ঠাট্টা করে শাহজালালের মাজারে নয়, তারা তো আসলে নিজেদের কপালে না বোমা মেরেছে, ঠিক কিনা বলেন? কারণ শাহজালালের উপরে বোমা মেরলে এত তাড়াতাড়ি শাহজালাল শেষ হয়ে যাবে না। কি বলেন, শেষ হয়ে যাবে? জোরে বলেন শেষ হয়ে যাবে। কিন্তু অলিদের সাথে যারা দুশ্মনী করে তারা থাকবে না, শেষ হবে। একটু জোরে বলেন না, থাকবে না, শেষ হবে। এবং অলিদের সোহবতে যারা থাকে, অলিদের নামে যারা থাকে তারারও কোনো শেষ নেই, তাদের উপর শান্তি নাজিল হবে। যেমন কবিরা কত সুন্দর করে এই দেশের মধ্যে দেশাত্মবোধক গান বানাইছে, একটু কি বলবো? জোরে বলেন না, বলবো? এই অলিউল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের মধ্যে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। বলেন না বাবা, সিলেটের শাহজালালের দেশের মানুষের মুখ দিয়ে কি এই এমন আল্লাহর অলির নাম প্রকাশ করতে অসুবিধা আছে? তো বলেন না জোরে, লাউয়ের ডুগির গান জীবনে আর কত গাইবেন? অলিউল্লাহদের নামে কথা বললে কি রহমত আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? এই জন্য তো এই দেশের মাঝে আশেকেরা কবিরা কত সুন্দর করে বলেছে, বলুন না আমার সাথে তাল মিলাইয়া, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের মধ্যে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই দেশের মধ্যে যদি শাহজালাল বাবার নামে রহমত দরখাস্ত হয়েছে আল্লাহর কোটে, শাহপরান রহমতুল্লাহের নামে যদি আল্লাহর কোটে রহমত চাওয়া হয়েছে, অলিদের উসিলা নিয়ে আল্লাহর কোটে চাওয়া জায়েজ আছে কি নাই? জোরে জোরে বলেন না, আছে কি নাই? অতএব যে অলিদের নামের উসিলা করে এই দেশের রহমতের দোয়া হয়েছে, ওই বোমাবাজরা এই দেশের মধ্যে অশান্তি করতে চাইলে করতে পারবে না। সেকেন্ড ম্যান পর্যন্ত ধরা পড়ে গেছে, এখন খালি হেডম্যান বাকি আছে। অতএব বাতিলের জয় হবে নাকি সুন্নিয়তের জয়? জোরে বলেন না, জয় হবে কার? অতএব এই দেশের সুন্নি জনতা থাকতে শাহজালালের দেশের মধ্যে আল্লাহ রসুলের নাম নিতে কারো ভয় নাই তো? তাহলে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর শুকুর আওয়াজ করতে আমরা রাজি আছি কি নাই?
আল্লাহর শুকুরের আওয়াজ দিলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি হলে নেয়ামত কমে না বাড়ে? আমরা কি নেয়ামত কম চাই না বেশি চাই? অতএব আওয়াজ কি ছোট দিব না বড় দিব? অথবা আকাশ বাতাস মুখরিত করে জবানটা খুলে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, একবার সবাই আরে আবার বলি আলহামদুলিল্লাহ। এই না বোঝা যাচ্ছে সুন্নি মাহফিল। অতএব বাতিল পন্থী যারা এবার হতে যাবে, আমাদের আরেকবার শুধু নারার আওয়াজটা দিয়ে আমি সামান্য সময় কথা বলবো। আমাকে বলছে আধা ঘন্টা টাইম, যদি কমাইতে চায় তাও আমি রাজি, আর বাড়াইতে চাইলেও আমি কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরে চলতে রাজি। আপনারা কি রাজি? যারা যারা পক্ষে আছেন রাজিনামাতে তারা হাত তুলে নারাতক দিতেন না। আমার মনে হয় চতুর্দিকে এসকোভারে এই মিছিল শুরু হওয়াতে কে কার সাথে যোগ দিবে বাগাবাগি হওয়াতে আওয়াজ কিছু ছোট হয়ে গেছে। সম্মিলিত সবাই যদি একের সাথে সমস্যারে আওয়াজ দেয়, আওয়াজ মনে হয় আরো বড় হতে পারে। আমার এই ট্রাইটা আমি করে দেখি পরীক্ষাটা টিকি কিনা, তাহলে আপনারা সবাই আমার সাথে জবাব দিবেন। আমি একা নারা তুলবো, পারবেন তো? দেখি তো, নারায়ে তাকবীর। হ্যাঁ, আমার অনুমান সঠিক, তবে অনুমানে মনে হচ্ছে যে আওয়াজটা সবাই আরেকটু বাড়াইতে পারে। এই 2 নম্বর পরীক্ষাটা আমি টিকি কিনা দেখতে চাই। নারায়ে তাকবীর। এতক্ষণ মনে করছিলাম যেন এটা কবরস্থান কিনা, এখন তো মনে হচ্ছে যে না, এটা জিন্দা সুন্নিয়তের মাকাম। সুবহানাল্লাহ কন্যা। ফাইনাল পরীক্ষা যেমন পুরা সিলেবাসের থেকে হয়, নারার আওয়াজও এবার পুরা সিলেবাস মিলিয়ে দিতে হবে। পারবেন তো আপনারা? তাহলে আর কোনো কথা নাই, সারা বাংলাদেশের এই সুন্নিয়তের আওয়াজ লন্ডন, আমেরিকা, চীন, জাপান, আফ্রিকা, আমেরিকা, সারা বিশ্বের আনাচে কানাচে সূর্য অস্ত থেকে উদয়, উদয় থেকে অস্ত পর্যন্ত সিরাজনগরের মাহফিলের এই আওয়াজ সারা দুনিয়া ছড়াইবে। এমন একটা আওয়াজে আপনারা শরীক হতে কি আওয়াজ ছোট দিবেন না বড় দিবেন? তাহলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো করে করে জালো, সিরাজনগর দরবার শরীফ আল্লাহ যেন কবুল করে। জোরে আমিন। মহব্বতে আরেকবার দুরূদ শরীফ পড়লে আমার তেলাওয়াত কিছু আয়াতের উপরে আমি চলে যাব। জবান খুলে পড়বেন। আপনার দেহ বাংলাদেশে, কিন্তু আপনার রূহ, আপনার মন চলে যাবে সোনার মদিনার দুয়ারে। কারণ আল্লাহর নবী আপনার থেকে আসলে দূরে নয়। আপনার হিসাবে আপনি 6000 মাইল দূরে, কিন্তু আল্লাহর নবী কি আমাদের থেকে 6000 মাইল দূরে না কাছে? একটু জোরে বলেন না, কাছে না দূরে? দলিল দলিল হচ্ছে আমাদের কাছে মোবাইল সেট আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই মোবাইলের ভিতরে যখন নাম্বারটা টিপে হ্যালো কইয়া আওয়াজ দেওয়া হয়, আমেরিকা লন্ডনের সাথে যখন বাংলাদেশে বাবা ছেলে কথা বলা শুরু হয়, এই বাবা ছেলে যে দুইজন কি দূরে মনে হয় নাকি কাছে মনে হয়? জোরে বলেন, দূরে না কাছে? কারণটা হলো একটা নেটওয়ার্ক। এই মোবাইল সেটের ভিতরে কাটা কাটা দাগ উঠে। মোবাইল সেটটা নেটওয়ার্কের আওতায় যদি থাকে, নেট মানে জাল, ওয়ার্ক মানে কাজ, এমন একটা জাল ছিটাইয়া দিছে মোবাইল কোম্পানি। জালের নিচে মাছ পড়লে ছড়াই দিতে থাকলেও টানতে টানতে যেমন হাতের মুঠায় উঠে, মোবাইলের নেটওয়ার্কটা এমন করে ছড়াইয়া দিতে তাদের হাতের মধ্যে গিয়া সমস্ত মোবাইল সেট জমা হয়ে গেছে। এমনি করে আমার মদিনার কামলিওয়ালা নবী হলো আল্লাহর সৃষ্টি জগতের নেটওয়ার্ক। জালের ভিতরে মাছ পড়লে যেমন হাতের মুঠোয় চলে আসে, মোবাইলের নেটওয়ার্কের মধ্যে পড়লে যেমন মোবাইল কন্ট্রোলে চলে আসে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে বদ্ধ নবীকে নেটওয়ার্ক বানায়া দিছে, যেন
যাদের ব্যাটারি ঠিক আছে, নেটওয়ার্কে কাজ করে, তারা আল্লাহর হাবিবের উপরে ইয়া নবী সালামু আলাইকা কইয়া সালাম শুরু করে দিলে মনে হবে মদিনার কামলিওয়ালা নবীর দরবারে বসে বসে আল্লাহর নবীকে সালাম দিতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধু নবী এই ময়দানের নেটওয়ার্কের মাঝে আমাদের উপরে জাল ছড়াইয়া দিছে। অতএব আল্লাহর নবীর কাছে কানেকশন এই ময়দানের সব মানুষের সম্পর্ক আছে কি নাই? একটু জোরে বলেন না, আছে কি নাই? হাজিরিন, কারণটা কি? আলা হযরত ফাজলে বেরেলি বলেন सबसे औला वो आला हमारा नबी, बोलो ना, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी। सुबहानाल्लाह कौन? আল্লাহর নবী সবার চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর নবী সবার চেয়ে উত্তম। কেমনে? দলিল আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু নবী গো আপনার সিনা মুবারকটা কি আমি খুলে দেই নাই? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে দেখবেন আয়াতের তাফসীর লেখা হয়েছে এই হরফে ইস্তিফহামটা ইস্তিফহামে তাকরিরি। হ্যাঁ হ্যাঁ, শারাহনা লাকা সাদরাক, অর্থাৎ হামজা ইস্তিফহামে এনকারে নফির ফায়দা দেয়। আবার নফি জাহাদ বলাম সেটা আবার নফি। দুইটা নফি যদি একসাথ হয় এটা হয় ইসবাত, দুইটা মাইনাস যদি একসাথ হয় এটাতে কি হয়? মাইনাসে মাইনাসে কি হয়? জোরে বলেন না, মাইনাসে মাইনাসে কি হয়? দুইটা না যদি হয় তাহলে অর্থ হয় হ্যাঁ, নফি নফি ইসবাত। আল্লাহ কয় হ্যাঁ বন্ধু নবী গো আপনার সিনা মোবারকটা আমি খুলে দিয়েছি। এই কানজুল ইমান আলা হযরত যে লিখেছেন এই কিতাবের হাসিয়ার মধ্যে খাজাইনুল ইরফানে লেখা হয়েছে যে আল্লাহর হাবিবের সিনা মুবারক মারিফাত, হিকমত, নবুয়ত, ইলমে লাদুনী, যাবতীয় বিষয়, এলমে জাহের, এলমে বাতেন এবং কোরআন মজিদ জমা হওয়ার জন্য আমার আল্লাহর কোটে বন্ধু নবী দাবি ছাড়াই এই জায়গাতে রক্ষণাবেক্ষণের জন্য নিজের পক্ষ থেকে বন্ধু নবীর সিনা মোবারকটা খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলুন, যদি নাকি পাত্র হয় এক পোয়া, এটার ভিতর কি আধা শের ঢুকানো যাবে? কথা বলেন না, ঢুকানো যাবে? এখন আল্লাহর কোরআন শরীফ, কোরআন শরীফের মাঝে কত বুজুর্গির ব্যাপার। এই কোরআন শরীফ যেই মাসে নাজিল হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? একটু জোরে বলুন না বাবা, আরে একটু চিল্লায়ে বলুন না, কোন মাসে? কোরআন শরীফ যদি রমজানে নাজিল হয়ে থাকে, বছর হলো 12টা মাসে, 12 মাসের মধ্যে যদি রমজানে কোরআন শরীফ নাজিল হয়েছে, এখন রমজানের দাম বেশি বছরের ভিতরে, আর রমজানের মধ্যে যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রের নাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন শরীফ কোন রাত্রে নাজিল হয়েছে? একটু সবাই বলুন না জবান খুলে, কোন রাত্রে? এখন কদর রাত্রটার দাম কত? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত্রির দাম 1000 মাসের চেয়ে উত্তম, 83 বছর 4 মাস। এখন আমার প্রশ্ন, রমজানে কোরআন শরীফ নাজিল হলে যদি রমজান শরীফের দাম বছরের সব মাসের উপরে, কদর রাত্রির ভিতরে কোরআন নাজিল হওয়ার কারণে যদি কদর রাত্রের দাম হয় সারা রাত্রের উপরে, তাহলে কোরআন শরীফ যে বন্ধু নবীর উপরে নাজিল করেছেন, আমার বন্ধু নবীর দাম সমস্ত মানুষের কি সমান নাকি উপরে? আরেকটু জোরে বলেন, সমান না উপরে? আমার আগে দিয়ে কাছিয়া তৈরিয়া আলিয়া মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকার প্রিন্সিপাল জনাব আলহাজ এম এ জলিল সাহেব আলোচনা করেছিলেন আনা বাশার মিসলুকুমের উপরে। কেউ কেউ বলতে চায় রসুল আমাদের মতন। তাহলে আমি জানতে চাই এই আলোচনার প্রেক্ষিতে যদি রমজানে কোরআন নাজিল হলে রমজানের সমান অন্য মাস হয় না,
যদি কদরে কোরআন নাজিল হওয়াতে কদরের মতো অন্যরা হয় না, তো সেই কোরআন তো আমার রসুলের উপরে নাজিল হয়েছে, তো এখন আমার রসুলের মতো কি অন্য কেউ হইতে পারে? জবানটা খুলে বলেন, হইতে পারে। এটি চমৎকার দলিল, আলহামদুলিল্লাহ। কর আর একটু বলবো তো, কটা পর্যন্ত টাইম দিচ্ছি? আলহামদুলিল্লাহ। কর একটু জিকির করি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসিবে যখন, নবী গো আমরার দয়া করে দিবেন দেখা, উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। হাজরিন, আমার বন্ধু নবীর শানে আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিনা মোবারক আমি খুলে দিয়েছি, যার কারণে নাকি জিবরাইল আমিন যেই সময় হেরা পর্বতের গুহার মধ্যে জিবরাইল আমিন বন্ধু নবীর কাছে পবিত্র কালামুল্লাহ শরীফ নিয়ে এসেছেন, আমার বন্ধু নবীকে ডাক দিয়া বলেন, ইকরা, পড়ুন। আমার রসুলে বলেন, মা আনা বেকারিন। অর্থ কি? যারা রসুলের শানে গোস্তাকিমূলক কথা বলে, বেয়াদবি কথা বলে, তারা এই শব্দের অর্থ করে আমি পড়তে জানি না। নাউজুবিল্লাহ। কোন জোরে জোরে চিল্লাইয়া জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এটা গলত অর্থ। এই শব্দের অর্থ হলো, আমার বন্ধু নবী বলছে, রে জিবরাইল, তুমি কি যে আমাকে পড়তে বলো, আমি তো কোনো পাঠক না। সুবহানাল্লাহ। আমি কোনো পাঠক না। কষ্ট করতে পারে, রসুল কেমনে তাহলে পড়বে? আমার রসুল কি আসলে অশিক্ষিত? পুরো বলেন নিরক্ষর। আমার বন্ধু নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হইয়া। জিবরাইল আমিন, তুমি আমাকে পড়তে বলো, আমি তো পাঠক না। রে জিবরাইল আমিন, আমি যদি তোমার কাছে পড়তে যাই, তুমি তো আমার উস্তাদ হইয়া যাবে। আমার আল্লাহ তো আমার উপরে কাউকে সম্মানিত করবে না, উস্তাদ বানাইবে না। স্বয়ং আমার আল্লাহ আমার উস্তাদ, আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন, আর আল্লাহ নিজে উস্তাদ হইয়া আমাকে তার বন্ধু নবীকে আল্লাহর সৃষ্টির ভিতরে উস্তাদে বানাইয়া পাঠাইছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এরপরে আবার তারা অর্থ করে, ওই রসুল যদি পড়তেই জানতো, পড়তেই পারতো, তাহলে জিবরাইল আমিন দৌড়া দৌড়া সাপ দিল কেন? আল্লাহর নবী এই কথা বলার পরে হাদিস শরীফ, বুখারী শরীফের কিতাবুল ওহীর মধ্যে হাদিস এসেছে, ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু আবিল জুহদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বললাম আমি পাঠক নই, এই সময় জিবরাইল আমিন আমাকে ধরে একটা চাপ দিয়েছে। এখন এমন জাতের মানুষ, এই মানুষগুলি দিশাহারা হইয়া গেছে। এখন তো আমার রসুল নাকি পড়তে জানতো না, জিবরাইল আমিন ধইরা রসুলকে ফয়েজ দিছে। একটু আসতে বলেন নাউজুবিল্লাহটা, এত জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, ফয়েজ কি হিসাবে দেয় না মুড়িতে দেয়? জোরে বলেন না, কে দেয়? তো জিবরাইল আমিন কি আমার রাসূলের পিসাব? হ্যাঁ, সুবহানাল্লাহ। বুখারীর এই হাদিসের অর্থ জানার দরকার আছে কি নাই? হযরত জিবরাইল আমিন বন্ধু নবীকে কেন চাপ দিলেন? তারা বুখারী কি পড়ে না, নাকি পড়ায় না, নাকি তাদের জ্ঞানের ত্রুটি, আমি কিছু বুঝি না। এই হাসিয়ার মধ্যে লেখা রয়েছে, আমার বন্ধু নবী যে ধ্যানের মধ্যে উম্মত কিভাবে পরিচালিত করবেন, দিনের দাওয়াতটা কিভাবে দিবেন। আমার বন্ধু নবী তো আসলে 40 বছরের মধ্যে নবী নয়, বরং তার আগেই নবী। সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ।
আদম নবী যখন মাটি এবং পানির মধ্যে, এখনো তার বডির মধ্যে রূহ ঢুকানো হয় নাই। আদমের পানির জায়গায় পানি, মাটির জায়গায় মাটি, এবং তার রূহটাকে বডির ভিতরে ঢুকায় এখনো জিন্দা ঘোষণা দেওয়া হয় নাই। আমার বন্ধু নবী বলে, তখনও আমি নূর নবী ছিলাম নবী। হাজরিন, এই সময় বন্ধু নবী জানে কিভাবে তার রেসালতের দায়িত্বের ব্যাপার তার কাছে আসবে। এই ফিকিরের মাঝে, ফিরেশানির মাঝে যেই সময় মগ্ন, ইকরা বলে পড়ার সময় যখন আল্লাহর নবী পড়ে না, জিবরাইল আমিনের একটা ধারণা জন্মাইছে, না জানিয়ে আল্লাহর নবী বিভিন্ন রকমের ব্যস্ততার কারণে তিনি এখন পড়তে পারেন না। এই জন্য তাকে দুনিয়ার অথবা অন্য জিনিসের খেয়াল থেকে সরাইয়া আনার জন্য, একটু মনোযোগ দেওয়ার জন্য চাপ দিয়া ধরেছেন। কিন্তু ধরার পরে দেখে জিবরাইল মারাত্মক ব্যাপার, কারেন্টের তার যদি লিক করা থাকে, কারেন্টের তার ধরলে যেমন শর্ট করে, আল্লাহ নবী আমার নূরের পাওয়ার লইয়া গায়ে হারার মধ্যে আমার বন্ধু নবীকে ধরার সাথে জিবরাইলের গায়ের মধ্যে একটা কারেন্টের শর্ট মারছে। সুবহানাল্লাহ। পাপা লাগা মিন্নিল জুহুদু, কষ্ট আমার রসুলের নয়, জিবরাইলের কষ্ট লাগছে। সুবহানাল্লাহ। 10 নম্বর হাসিয়ে দেখো, এখানে দুইটা অর্থ লেখা রয়েছে। যেখানে কষ্ট লাগার দরকার, রসুলের ছাপ দেওয়ার কারণে সেখানে জায়গা মতে কষ্টটা লাগছে। সুবহানাল্লাহ না? অত আলোচনা করতে আমার টাইম শেষ, আমার টাইম শেষ। 10টা 15-তে আমার টাইম শেষ। আমার ঘড়ি মোতাবেক 10টা 15 বাজে গেছে। এটা বিশাল সম্মেলন, এখানে বহু ওলামায়ে কেরামরা আছে, আলোচনার কোনো শেষ নেই। শুধু হাজিরি দেওয়া, সুন্নিয়তের খেদমতের জন্য নাম লিস্টি করা। অতএব আমি একজন গোলাম হিসাবে, সুন্নিয়তের খাদেম হিসাবে আমার নাম লিস্টি করার জন্য, আপনার সাথে শরীক হওয়ার জন্য খালি হাজিরিটা দিয়ে গেলাম। আপনারাও এমনি করে সুন্নিয়তের খাতিরে যে কোনো জায়গায় যদি প্রয়োজন লাগে হাজিরা দিতে, কোরবানি দিতে, দান কোরবানির জন্য, মাল কোরবানির জন্য আপনারা কি রাজি আছেন কি নাই? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিয়তের আলো, ঘরে ঘরে জালো, সিরাজনগর দরবার শরীফ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ আমার বাংলাদেশ, বনবনানি নদীর দেশ, পাক পাতালি গাছ গাছালি, ফুল ফসলের নেই কোশেষ, ফুল ফসলের নেই কোশেষ। এই দেশ আমার বাংলাদেশ, বনবনানি নদীর দেশ, পাক পাতালি গাছ গাছালি, ফুল ফসলের নেই কোশেষ, ফুল ফসলের নেই কোশেষ। এই দেশ আমার বাংলাদেশ, এই দেশ আমার বাংলাদেশ। সবুজ শ্যামল দেশ যেমন সবাই ভালোবাসে, শিশির মাথা সিক্ত গায়ে সূর্য উঠে এসে। সবুজ শ্যামল দেশ যেমন সবাই ভালোবাসে, শিশির মাথা সিক্ত গায়ে সূর্য উঠে এসে। বাঁশ বাগানে সাজের রূপে তারার মেলা দেশ, বাঁশ বাগানে সাজের রূপে তারার মেলা দেশ। পাক পাতালি গাছ গাছালি, ফুল ফসলের নেই কোশেষ, ফুল ফসলের নেই কোশেষ। এই দেশ আমার বাংলাদেশ, বনবনানি নদীর দেশ, পাক পাতালি গাছ গাছালি, ফুল ফসলের নেই কোশেষ, ফুল ফসলের নেই কোশেষ। এই দেশ আমার বাংলাদেশ, এই দেশ আমার বাংলাদেশ।